ওয়েল, তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা 2024 সালের একদম নতুন নিয়মে ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। দেখুন, আমি আপনাদের বলে দিই, এই টপিক নিয়ে ইতিপূর্বেই কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। বাট এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আগেরকার যে প্রসেসটা বা আগেরকার যে নিয়মটা এবং বর্তমানে যে নিয়মটা রয়েছে, এই ইন্টারফেসটার মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নতুন ইন্টারফেসের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। এবং 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা এটা প্রত্যেকেই জানেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে এবং অনেকেই কিন্তু এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট না করার ফলে দেখা যায় যে তাদের স্টেপ যে 2টা রয়েছে, অর্থাৎ মনিটাইজেশনের যে স্টেপ 2টা রয়েছে, এটার মধ্যে কিন্তু এরকম একটা ইরর চলে আসে, যেখানে স্টেপ 2তে ইরর এবং ফিক্স ইন অ্যাডসেন্স যে প্রবলেমটা সেটা কিন্তু তৈরি হয়ে যায়। বাট এই ভিডিওটাকে যদি আপনারা সঠিকভাবে দেখেন তাহলে কিন্তু এরকম কোনো ধরনের সমস্যাতেই কিন্তু আপনাকে পড়তে হবে না এবং খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু আপনি সাকসেসফুলি করে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদের এই সমস্ত প্রসেস কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে চ্যানেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দেশি ব্লগ, এবং এই চ্যানেলের মধ্যে যদি আমি আপনাদের দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1076টা সাবস্ক্রাইবার রয়েছে। তো সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটা এই চ্যানেল থেকে পূরণ করা হয়ে গেছে। এবং আমি যদি আপনাদের আর্ন সেকশনে গিয়ে দেখাই এবং পেজটাকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা, অর্থাৎ ফুল মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা সেটা এখানে দেখতে পাচ্ছেন যে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম। এখানে কত আছে? 5356 পাবলিক আওয়ার ওয়াচ টাইম রয়েছে। এবং আরেকটা বিষয়কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। এই যে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন এবং ফলো কমিউনিটি গাইডলাইন্স, ইনএলিজিবল ইফ ইউ হ্যাভ অ্যাক্টিভ স্ট্রাইকস, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো এগুলো হচ্ছে কিন্তু বেসিক্যালি ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার বেসিক যে ক্রাইটেরিয়াগুলো এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের মধ্যে যখন এই সমস্ত কিছু যে 4টা ক্রাইটেরিয়ার কথা আমি আপনাদের বললাম, এই 4টা ক্রাইটেরিয়া যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এবং এর নিচে কিন্তু অ্যাপ্লাই নাও যে বাটনটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে অ্যাপ্লাই নাও যে বাটনটা এটার উপরে আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি 3টা স্টেপ, এখানে স্টেপ 1 স্টেপ 1 এর নিচে স্টার্ট বাটন এবং স্টেপ 2 এবং স্টেপ 3 যেটা হচ্ছে রিভিউ স্টেপ। তো এই স্টেপগুলো আপনারা কিভাবে একদম সঠিকভাবে কমপ্লিট করবেন এটার প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো স্টেপ 1 এর নিচে শুরুতে আপনি এই স্টার্ট বাটন অপশনের উপর ক্লিক করে পেজটাকে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, ঠিক আছে, এটার উপর জাস্ট একটা টিকমার্ক করে দিবেন এবং নিচের দিকের যে আর কি ফাঁকা বক্সটা এটা অটোমেটিক্যালি টিকমার্ক করে দেওয়া থাকবে। এরপর এখান থেকে সিম্পলি আপনারা অ্যাকসেপ্ট টার্মস এই যে অপশনটা এটার উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে এই যে স্টেপ 1টা এটা কিন্তু অটোমেটিক্যালি ডান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টেপ যে 1টা এটা কিন্তু ডান হয়ে গেছে। এবং মেইন যে স্টেপটা স্টেপ 2, দেখুন এই স্টেপের মধ্যেই কিন্তু সব থেকে বড় যে প্রবলেমগুলো ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে যে বড় বাধা সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়। স্টেপ 2 এর ক্ষেত্রে যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তো প্রথমত যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনার নামে যদি আপনি আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, ধরুন যে আপনি আপনার অজ্ঞাতবশত আপনি আগেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন এবং এখানে আপনি চাচ্ছেন যে আবার
নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে এই যে স্টেপ 2টা, এই স্টেপ 2 এর মধ্যে কিন্তু ইরর চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার আগের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে কিন্তু আগে আপনাকে ক্লোজ করতে হবে, তারপরে এখানে কিন্তু আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং 2 নাম্বার যে বিষয়টা যেটা এখানে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যদি আপনি একটা ডিভাইস দিয়ে আগে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এবং ওই ডিভাইসের মধ্যে আপনি দ্বিতীয় কোনো একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে চাচ্ছেন এবং ওই ডিভাইসের মধ্যে আপনি আরও একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্টেপ 2 এর মধ্যে কিন্তু ইরর চলে আসতে পারে। এবং 3 নাম্বার যে বিষয়টা যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিছুটা ডিভাইস সিস্টেমের সাথে লিঙ্কিং, আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন আপনি আপনার ডিভাইসের মধ্যে, ঠিক আছে, আগে একজনের নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, হতে পারে সেটা আপনার বাবা মা বা আপনার নিজের নামে, ঠিক আছে। পরবর্তী ওই ডিভাইসের মধ্যে আপনি অন্য কারো নামে, আপনার পরিবারের অন্য কারো নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি করতে পারবেন না। দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই স্টেপ 2 এর মধ্যে কিন্তু ফিক্সিং অ্যাডসেন্স বা ইরর কিন্তু চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, একটা ডিভাইসের মধ্যে যদি আপনি ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে থাকেন এবং আপনি দ্বিতীয় কোনো চ্যানেলের মধ্যে অন্য কারো নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অন্য কোনো ডিভাইসের মাধ্যমে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে স্টেপ 2টা, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ইরর আসার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। এবং 3 নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি বাইরের দেশ থেকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এবং আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন বা যেই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন বা যেই দেশের আপনার নাগরিকত্ব রয়েছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাইরের দেশের নামে যেন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, নিজের দেশের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফিকেশনের কোনো ধরনের প্রবলেম হবে না এবং পরবর্তীতে গিয়ে আপনাকে কিন্তু বড় ধরনের কোনো ঝামেলায় পোহাতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2, এর মধ্যে বেসিক্যালি কি কাজ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে স্টার্ট বাটনের উপরে আগে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপরে দেখতে পাচ্ছেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার যদি ইতিপূর্বে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, সেটাকে কিন্তু আপনি চাইলে লিঙ্ক করতে পারবেন, বাট যাদের নেই, তো এই যে চ্যানেলটাকে এখানে দেখতে পাচ্ছেন, এনার কিন্তু আগে থেকে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, যার কারণে আমরা কি সিলেক্ট করব, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। ওকে, এবং এরপর এখান থেকে সিম্পলি আমরা কন্টিনিউ যে বাটনটা রয়েছে এটার উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ইমেল চলে আসবে। আপনার ইউটিউব চ্যানেলের ইমেলের মাধ্যমেও আপনি চাইলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা আপনি যদি চান যে অন্য একটা ইমেলের মাধ্যমে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এই ইমেলটাকে এখানে লগ ইন করে নিয়ে কিন্তু আপনি ওই ইমেলের মাধ্যমেও অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো বেসিক্যালি ইনি যেহেতু ফিমেল পার্সন বা মহিলা মানুষ, যার কারণে দেখা যাবে যে অন্য জিমেলের মধ্যে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যার তিনি সম্মুখীন হতে পারে। তো এখান থেকে সিম্পলি আমি এই জিমেলটাকেই সিলেক্ট করে দিচ্ছি, ইউটিউবের জিমেলটাকেই। কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো জিমেল দিয়ে এটাকে ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল। এখানে আপনার যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা, এটা বেসিক্যালি দেওয়া থাকবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইওর বিলিং কান্ট্রি অথবা টেরিটরি। তো এখান থেকে সিম্পলি আমি যেটা পূর্বেই আপনাকে বললাম, আপনি যেই দেশের নাগরিক বেসিক্যালি সেই দেশটাকেই এখানে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন। কেন আমি এই কথাটা আমি আপনাদের বললাম, কারণ এই কান্ট্রি যদি আপনি একবার ভুলবশত সিলেক্ট করেন বা ভুল কান্ট্রি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো অ্যাডসেন্সটাই বাতিল হয়ে যাবে, কারণ কান্ট্রি কিন্তু পরবর্তীতে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো রয়েছে, এগুলোকে আপনি টেনে এখান থেকে একসেপ্ট করে দিবেন। আই হ্যাভ রিড অ্যান্ড একসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ খুলে আসবে। তো এখানে বেসিক্যালি আপনি ঠিক এরকম কিছু অপশনকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন, নেম অ্যান্ড অ্যাড্রেস। দেখুন এই বিষয়টাকে আপনাকে কিন্তু ভালোভাবে দেখতে হবে এবং এখানে ভালোভাবে যে বিষয়াদিগুলো রয়েছে এগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমত যে বিষয়টাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন। আপনাকে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল রাখতে হবে, কোনোভাবেই কিন্তু আপনি এখানে অর্গানাইজেশন দিবেন না,
ঠিক আছে। অর্গানাইজেশন বেসিক্যালি বিভিন্ন ধরনের চ্যানেলের ক্ষেত্রে হয়ে থাকে যেগুলো বিজনেস পারপাজে খোলা হয়, যেমন টি সিরিজ বা অন্যান্য বড় যে সমস্ত চ্যানেল রয়েছে এগুলো। আপনি আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সর্বদাই ইন্ডিভিজুয়াল রাখবেন, কারণ আপনি যদি এখানে কোনো ধরনের ভুল করেন সেটাকে পরবর্তীতে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, বা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল থেকে বিজনেস বা বিজনেস থেকে ইন্ডিভিজুয়ালে কিন্তু শিফট করাতে পারবেন না। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাকে বেসিক্যালি আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা আপনার যদি পাসপোর্ট থেকে থাকে বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেখানকার যে নাম রয়েছে বা হুবহু যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এনার যে তথ্যগুলো এখানে আমি দেখতে পাচ্ছেন নোটপ্যাডের মধ্যে আলাদাভাবে ইনপুট করে রেখেছি। তো এখান থেকে বেসিক্যালি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে নামটাকে বসিয়ে দিচ্ছি, আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসিয়ে দিবেন। তো অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমার এনআইডি কার্ডের মধ্যে বড় হাতের অক্ষর দিয়ে দেওয়া আছে সবগুলো, তো যেভাবেই দেওয়া আছে সেভাবেই আপনি দিয়ে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো এই জিনিসটাকে আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেখুন, এই জিনিসটাকে যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে দেখা যাবে যে আপনার গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটাকে কিন্তু আপনি হাতের মধ্যে নাও পেতে পারেন। তাই এই অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2টা কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে আপনি কিভাবে অ্যাড্রেস দিবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনার ভোটার আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেটাকেই আপনি এভাবে লিখতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভিলেজ দিবেন, ঠিক আছে, তারপরে পোস্ট অফিস দিবেন, তারপর হচ্ছে পুলিশ স্টেশন দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট দিবেন, ঠিক আছে। প্রথমে আপনি আপনার ভিলেজের নাম লেখার পর বা গ্রামের নাম লেখার পর গ্রামের নামটা যখন লেখা শেষ হয়ে যাবে তারপর একটা আপনি কমা দিবেন, তারপরে স্পেস দিবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এভাবে চাইলে কিন্তু আপনি দিতে পারেন। বা আপনার যদি ডাইরেক্ট কোনো অ্যাড্রেস থাকে, যেমন দেখা যায় যে রোড নাম্বার 2, ফ্ল্যাট নাম্বার 3, হাউস নাম্বার, এরকম যেভাবে দেওয়া রয়েছে আপনি এক্স্যাক্ট যে অ্যাড্রেসটা সেটা ব্যবহার করবেন, ওকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিকভাবে যে অ্যাড্রেসটা এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, কারণ আগে ভাগেই যেহেতু এগুলো লিখে রাখা আছে সঠিকভাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2, ঠিক আছে। এটা কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক ভালোভাবে ফিল আপ করতে হবে যদি আপনি গুগল অ্যাডসেন্সের লেটারটা সেটাকে আপনি আপনার হাতের মধ্যে আর কি পেতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা, ঠিক আছে, এটাই কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, যাতে আপনার যে লেটারটা এটা যদি পোস্ট অফিসে যায় যাতে করে পোস্টম্যানরা আপনাকে ফোন দিতে পারে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার যে অ্যাডসেন্সের যে লেটারটা সেটা যাতে আপনাকে ডেলিভার করতে পারে। এরপর দেখতে পাচ্ছেন সিটি বা টাউন, ঠিক আছে। সিটি বা টাউনের ক্ষেত্রে আপনার যে ডিস্ট্রিক্টটা সেটাই কিন্তু সিটি বা টাউনের মধ্যে আপনাকে দিতে হবে, ওকে। তো এখানে আমি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড বা পোস্ট কোড। তো আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের পেছনে দেখবেন 4 ডিজিটের কিন্তু একটা সংখ্যা দেয়া থাকে, সেটাকেই কিন্তু মূলত বলে পোস্ট কোড বা পোস্টাল কোড। আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে দেখলেই সেটাকে দেখতে পাবেন এবং এখান থেকে সিম্পলি আপনি এটাকে পোস্ট কোডের মধ্যে বসিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ঠিক আছে। এখানে কিন্তু এটা দেয়া আছে অপশনাল। তো আপনি চাইলে আপনার যে ফোন নাম্বারটা সেটাকে এখানে আপনি ব্যবহারও করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু এখানে যদি আপনি সেটাকে বসিয়ে দেন এখানে কিন্তু কোনো ধরনের ফায়দা নেই। যেই নাম্বারটা আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে লেটারের মধ্যে চলে আসবে এরকম কিন্তু কোনো ফায়দা নেই। তো আপনি চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো বেসিক্যালি এই যে ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এর নিচে একটা সাবমিট বাটন, এই সাবমিট বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উই আর রিভিউইং ইউর ইনফো, রিডাইরেক্ট টু ইউটিউব। তো আপনি চেষ্টা করবেন এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আপনি কোনো ধরনের ক্লিক করবেন না, তাহলে দেখা যাবে এটা কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে এটার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, বা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করলেন সেটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেপ 2টা, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ইন প্রোগ্রেস যে লেখাটা এটা কিন্তু চলে এসেছে। তো এই ইন প্রোগ্রেস লেখা থেকে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে এখানে ডান চলে আসবে এবং স্টেপ যে 3টা এটার মধ্যে কিন্তু ইন রিভিউ চলে আসবে।
তো এগুলো যখন আসবে সেটা আমি এক এক করে আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিব। ওয়েল, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন করার পর ঠিক 6 থেকে 12 ঘন্টার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ যে 2টা এটা কিন্তু ডান হয়ে গেছে। অর্থাৎ আমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 3 এর মধ্যে কিন্তু ইন প্রোগ্রেস, অর্থাৎ এই যে চ্যানেলটা এটা কিন্তু রিভিউ সিস্টেমে চলে গেছে। তো রিভিউ সিস্টেমে 5 থেকে 6 ঘন্টা থাকার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে একটা ইমেল চলে এসেছে, দেশি ব্লগ, কংগ্রাটস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা এটা কিন্তু সাকসেসফুলিভাবে অন হয়ে গেছে। এবং আমি যদি আপনাদের ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটা এটার মধ্যে দেখিয়ে দেই, এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পপ আপ উইন্ডোকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সাকসেসফুলিভাবে অন হয়ে গেছে। অর্থাৎ আপনারা যদি এই প্রসেসগুলোকে ভালোভাবে ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা সেটাও কিন্তু খুব দ্রুত মনিটাইজড হয়ে যাবে। তো একটা ইউটিউব চ্যানেল সাকসেসফুলিভাবে মনিটাইজেশন অন করার পর এর পরবর্তী স্টেপে কি কি করতে হয় সেগুলো যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, সেগুলো আমি পরবর্তী স্টেপে আপনাদের ভিডিও বানিয়ে দিব।